গাভী দাম কম বা আশা আমি আজকে 5টা গাভী কিনলাম, দাম একটু কম নিয়ে পাইলা ডাইলা একটু স্বাস্থ্যহীন করে বা দুধও বেশি দিল বা বিক্রিও করলাম, এইরকম আর কি সিস্টেম আর কি। আচ্ছা আচ্ছা, সেগুলো কি মানে খাওয়ান দাওয়ান করলে, যত্ন করলে কি ভালো? হ্যাঁ বলি ঠিক আছে। গরু তো আর শরীর তো আর বাঞ্জা না, বা শরীর তো আর যে জায়গায় টানছে হালকা হয়ে এই জায়গায় তো থাকবে না। শরীর মনে করেন যত্ন করলে, খাবার দাবার হলে অবশ্যই শরীর হবে। যে একটা অভিজ্ঞতা, ধরেন আমি আজকে একটা খামার দিব, নতুন একজন মানুষ, আমার যে একটা অভিজ্ঞতা, আপনারা ওই যে গরু আছে হাড়ে বেচে বা অনেক খামারে বেচে ভালো, আমার 10টা গরু আছে, অনেক খামারে আছে ভালো, আমার 20টা গরু আছে, এক সাইডে রাইকা পাশে এটা ভালো না লাত্তি দেয় বা দুধ কম দেয়, এটা বিক্রি করে দিব, এরকম অনেক খামার কি অনেক খামারে আছে, বা সব খামারে এরকম ভাবে বিক্রি করে গাভিগুলা। 20টা গাভি আছে এক সাইডে রেখে, বাদ দা যেগুলা দুধ দেয় না বা কম দেয় এগুলা বিক্রি করে। অনেক বাইরে আছে নতুন খামারে এগুলো কিনে, বুঝছেন? এই যে ধরা খাইলো এগুলো কিনলে আমার খামারে চলে না, আমি এক সাইডে রাখছি বিক্রি করে দিব, এইগুলা কিনলেই ধরা। নতুন খামারি বুঝতে পারবে না, এর জন্য ধরা। তার উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনার জাকির ডেইরি ফার্মে আসেন, আইসা আমাদের ফার্মে এরকম কোনো সিস্টেম নাই বলে এই গরুটা পছন্দ হয়েছে এটা বিক্রি করবো না। যেটা ভালো 30 কেজি দুধের গরু আছে, 20 কেজি দুধের গরু আছে, 15-16 কেজি হইতাছে বা প্রেগনেন্ট, এরকম সিস্টেম আছে, বা যেটা নিবেন সেটাই বিক্রি করবে। আমি এটাই বলতে চাই, আপনারা জাকির ডেইরি ফার্মে আসেন, আইসা ভালো একটা জাত নিয়ে যান বা এইগুলোর থেকে নিয়ে শুরু করেন, অবশ্যই লাভবান। আসসালামু আলাইকুম, আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আছি জাকির ডেইরি ফার্ম, ঐতিহ্যবাহী জাকির ডেইরি ফার্ম। আমরা এই পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব যে 1,40,000 থেকে 2.5 লক্ষ টাকার মধ্যে যে গাভীগুলো আপনারা ক্রয় করতে চান সেগুলো সম্পর্কে জানানোর চেষ্টা করব। আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন। হেলাল ভাই, জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবারও আরেকটি পর্বে আপনাকেও স্বাগত জানাচ্ছি। জি, ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা শুনছি বা জেনেছি যে জাকির ডেইরি ফার্মে এবার লো কস্টের কিছু গাভী রয়েছে, জি সেগুলো একটু সম্পর্কে বিস্তারিত জানতে চাই, একটু দর্শকদের যদি বলতেন আর কি জানাইতেন। এই যে একটা গাভী দেখতেছেন, হ্যাঁ, এটা হচ্ছে ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান, ফ্রিজিয়ান প্রথম দামুর বাচ্চা দিছে, প্রথম দামুর বাচ্চা দিয়েছে। হ্যাঁ, বাচ্চার সাথে আসা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা, হ্যাঁ বাচ্চা হয়েছে আজকে মাত্র 3 দিন থেকে 3 দিন। 3 দিন, হ্যাঁ আজকে 3 দিন বাচ্চা হয়েছে। এখন দুধ তেমন নামে নাই। এখন সকালবেলা আজকে 8 কেজির মতো দুধ পাইছি, 8-9 কেজি, 8-9 কেজি, 8 কেজির মতো পাইছি। আচ্ছা, 3 দিনে হয়তো দুধ নামে না, আর দুধ নামবে আর 4-5 দিন পরে বা 10 দিন পরে দুধটা পুরো নামবে। আচ্ছা, তাহলে এইটা আপনি পরিপূর্ণ দুধ আশা পর্যন্ত কতটুকু আশা করতেছেন? আশা তো নরমালি 20 কেজি পাইতাম। 20 কেজি নরমালি, মাশাআল্লাহ 20 কেজি। 20 কেজি, হ্যাঁ। আচ্ছা, তাও 20 কেজি দর্শক, লো কস্টের গাভী, তারপরেও কিন্তু 20 কেজি আশা করতেছেন। হ্যাঁ, তারপরে আমরা 2 নাম্বারটা সম্পর্কে জানি। 2 নাম্বারটা ফ্রিজিয়ান, এটাও ফ্রিজিয়ান। হ্যাঁ এটাও প্রথম দামুর, প্রথম বাচ্চা দিছে। আচ্ছা, আমাদের দর্শকের উদ্দেশ্যে বলতে চাই, হ্যাঁ, আমাদের খামারে এখন প্রায় 10 থেকে 15টা মতো প্রথম দামুর বাচ্চা দিছে। আচ্ছা, আমরা আরেকটু জানি যে এই যে আমরা লো কস্টের যে গাভীগুলো দেখতেছি, এগুলো কি জাকির ডেইরি ফার্মের প্রোডাকশনের না বাইরে থেকে সংগ্রহ করা? না না না, বাইরে থেকে সংগ্রহ করবো কেন? আমরা নিজেরা যে গুরু আছে এই গুরু আমরা বিক্রি করতে বা এগুলাই বিক্রি করে আমরা খামার আমরা মাহাজন ছেড়ে দিবে, এরকম একটা আমাদের জায়গা নাই, রাখার গুরু রাখার মতো আমরা জায়গা নাই, এরকম একটা পরিস্থিতির মধ্যে আমরা আছি। এই কথাটা জিজ্ঞেস করলাম কারণটা হলো অনেকেই বলতেছে জাকির ডেইরি ফার্ম এখন বাইরে থেকে সংগ্রহ করে গাভী সাপ্লাই দিচ্ছে, আসলে ওরকমটা না, কারণ তাদের প্রচুর ইয়ে রয়েছে। আমাদের কতটুকু ভাই, আমাদের গাভীগুলা যেটি আছে এটি আমরা বিক্রি করতে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, জি। আচ্ছা, মাহাজন গুরু ছেড়ে দিবে, খামারই করবে না উনি, আস্তে আস্তে সব ছেড়ে দিবে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, মানে আমরা খামার ব্যাংকের জন্য ছেড়ে দেবে। উনি খুব একটা আঘাত পাইছে গরু খামার, যে উনি এরম দিন গেছে আমাদের সামনে গরু, ভালো মানের গরু 5 লাখ টাকা, 5 লাখ, 5.5 লাখ, 6 লাখ টাকা গরু বিক্রি করছে, গাভী 6 লাখ 20 বিক্রি করছে। বিক্রি করে আগালে যায় বা কাস্টমারের সামনে অনেক সময় কানছে, মানে এতদিন ধরে 30-40 বছর ধরে এই গরু পালছে লালছে। আমাদের ওই যে সময় মোহাম্মদপুর ছিলাম, মোহাম্মদপুর এত বছর আমি থাকছি, উনির সাথে গাড়ি চালাইছি বা এই গরু খামারে আমার প্রায় 10 থেকে 12-13 বছর হবে। এই যে মোহাম্মদপুরও আমার
মানে উনির কাছে আমি আছি, এতদিনের ভিতরে দেখলাম না একটা গাড়ি উনি বিক্রি করতে মোহাম্মদপুর থাকতে, হঠাৎ বাই চান্স উনি আর বন্ধু বান্ধব আইলে হয়তো বা রিকোয়েস্ট করলে এক একটা গরু যদি উনি দেয় বা বিক্রি করছে না, উনি কোনো গরুই বিক্রি করে না। আচ্ছা, করবে না। আমরা যে এটা দেখছি এটা এটা বাচ্চা দিয়েছে কবে? এটা বাচ্চা দিয়েছে আজকে 3-4 দিন। 3-4 দিন। কি বাচ্চার হ্যাঁ। সাথে? এটা বাচ্চা আছে, ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। জি। তাহলে এইটার দুধ কতটুকু পাচ্ছেন? এটার এখনো দুধ নামে নাই, এই 15-16 লিটার পাইতেছে। 15-16। হ্যাঁ, এখনো নামে নাই, মানে 4 দিনের বাচ্চা হইছে। আচ্ছা, পরিপূর্ণ নামলে কত লিটার হতে পারে? এই যে 25-এর উপরে আসা। 25-এর উপরে। হ্যাঁ। আচ্ছা, 25 আসা। 25 আসা। হ্যাঁ। দর্শক, এটা বিলিভ করতে পারবেন না আসলে যে জাকের ডেইরি ফার্মের কম দামের গাভীও কিন্তু 20-25 লিটার দুধ হ্যাঁ, দেয়। হ্যাঁ, দেয়। আচ্ছা, এই যে এত দুধ দেয় ভাই, এটার পেছনে অন্য কোনো কৌশল আছে যে দুধ প্রোডাকশনের? অন্য কৌশল মানে? মানে খাওয়ান দাওয়ানোর মধ্যে কোনো ইয়ে আছে কিনা? না, খাওয়ান দাওয়ান তো আমরা ওই যে ফিড খাওয়াই, ফিডের পাশাপাশি ঘাস আছে। আচ্ছা। হ্যাঁ। কোন অন্য খাবারের কিছু, দুধটা অন্য কোনো কেমিক্যাল বা অন্য ধরনের খাবার আছে কিনা আমরা জানিও না বা খাওয়াইও না অন্য ক্ষেত্রে। এটা আমরা কোনো ইয়ে নেই। আচ্ছা, তা আমরা এবার এই পরের এই 3 নাম্বার গাভীটা দেখি। এটা হ্যাঁ। এটা কি রিসেন্টলি বাচ্চা দিছে নাকি? হ্যাঁ, কবে? এটা বাচ্চা যাচ্ছে 2 দিন। 2 দিন হয়েছে মাত্র। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে এখনো দুধ নামে নাই। দুধ নামে নাই। না। তাহলে এটা কি প্রথম বাচ্চা দেওয়া? হ্যাঁ, এটা প্রথম। কি বাচ্চা এর সাথে? এটা ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা। হ্যাঁ। এটা কেমন দুধ আশা করতেছেন? এটা আশা করি 20 কেজি পাইতাম আর কি। 20 কেজি পাওয়া যাবে? হ্যাঁ, নরমালি 20 কেজি। নরমালি 20 কেজি। আচ্ছা, দর্শক, এটা একটু স্বাস্থ্যহীনতা, কারণটা হ্যাঁ, কি এটা ভাই? বিক্রি হয়ে গেছে, এগুলো বিক্রি হয়ে গেছে। তো বিক্রি হয়ে গেছে? হ্যাঁ, এটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা। এটা স্বাস্থ্য, এটা জ্বর আছিল, ও, জ্বরের জন্য খাবার দাবার একটু কম খাইছে। আচ্ছা। আর এটা এটার সাথে আছে মেয়ে বাচ্চা। এটা মেয়ে গরু বাচ্চা। ছোট হইতে পারে, তবে দুধে খুব ভালো। দুধে খুব ভালো। আজকে বাচ্চা হইছে 10 দিন হবে। 10 দিন। 10 দিন থেকে 8 দিন হবে বাচ্চা, এখন আমরা 20 কেজি দুধ পাইতেছি। 20 কেজি পাচ্ছে? হ্যাঁ। আচ্ছা, 20 কেজি দুধ পাচ্ছে। দর্শক, খুব চমৎকার গাভী। একটু হালকা স্বাস্থ্য খারাপ। হ্যাঁ, স্বাস্থ্য খারাপ। স্বাস্থ্য খারাপ হওয়ার কারণ কি ভাই? স্বাস্থ্য খারাপ ওই যে প্রথম দামুর বাচ্চা দিছে, খাওয়া দাওয়া একটু দুর্বল, বা 10-20 দিন যাইলেই খাবার দাবার হইলে আবার ঠিক হয়ে যাবে। আবার ঠিক হয় আর কি। গরু নরমালি বাচ্চা দিলে 10-12 দিন বা 1 মাস বা 15 দিন, অনেক গরু আছে 10 দিন কম খায়। ব্যথা, শরীরে একটা ব্যথা আছে বা বাচ্চা দিবার পর একটা ঘাটতি আছে। ঘাটতি আছে। হ্যাঁ। আচ্ছা, তারপরে এটা এটা হচ্ছে ষাঁড় বাচ্চা। বাচ্চা হয়েছে দিচ্ছে প্রথম, এটাও প্রথম দামুর বাচ্চা প্রথম বাচ্চা হয়েছে। হ্যাঁ, ষাঁড় বাচ্চার সাথে? হ্যাঁ, ষাঁড় কবে, বাচ্চা। কদিন হলো বাচ্চা দিছে? কালকে বাচ্চা হয়েছে। গতকালকে। হ্যাঁ। তাহলে এটার দুধ কতটুকু আশা করতেছেন? এটা আসা দুধ 20-এর উপরে পাইতাম। 20 এর উপরে ভালো আছে, জাত, না? এটা ভালো জাতের গরু। হ্যাঁ। হ্যাঁ, এটা গরুর গঠনই বলে দিচ্ছে, এটার হ্যাঁ। ভালো একটা জাত এবং ভালো জাত, চমৎকার হ্যাঁ। এই গাভী। হ্যাঁ, হ্যাঁ। এটা তো ভবিষ্যতে আরো বড় হবে, বড় হবে, 2 বিয়ানের সমান অনেক বড় গাভী হবে আরো। অনেক বড় গাভী হবে। হুম। আচ্ছা, তারপরে এটা দেখতেছি, এটা হইছে জাত একই, হ্যাঁ। এটা বাচ্চা দেয় নাই, এটা বাচ্চা দিছে। এটা এটা বাচ্চা দিবে 2-4 দিনের মধ্যে বাচ্চা দিবে। 2-4 দিনের মধ্যে 2-10 দিবে। দিনের মধ্যে। হ্যাঁ, এরকম। আচ্ছা, ওর মা কি আছে তো এখনো নাকি? না, মা বিক্রি হয়ে গেছে। বিক্রি হয়ে গেছে। ওর মা হ্যাঁ। দুধ দিতে কতটুকু? এর মা দুধ দিত 35 কেজি। 35 কেজি। হ্যাঁ। তাহলে এই কতটুকু হতে পারে বলে আশা আপনার? এর আশা 25 কেজি দুধ পাইতাম। 25 কেজি। হ্যাঁ, প্রথমে 25, 22, 23 এরকম আশা। আচ্ছা, 22-23 আশা আর আশা আল্লাহ পাবোই। আচ্ছা, এই গরুর প্রতি একটা ধারণা আছে। তাহলে কমের মধ্যে এই কয়টা গাভী রয়েছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো এই যে কিছু মানুষ বলে যে স্বাস্থ্যহীন যে গাভীগুলো, হ্যাঁ। মানে হাড্ডি গাভী হ্যাঁ। যেটা বলি, এই গাভীগুলো অনেকেই মানে ক্রয় করতে বলে। আসলে কেন বলেন তো, এটা কি কারণে স্বাস্থ্যহীন গাভীগুলো ক্রয় করতে বলে? অনেকে আছে নেয় এগুলা স্বাস্থ্যহীন গাভী, দাম কম, বা আশা আমি আজকে 5 টাকা গাভী কিনলাম, দাম একটু কম, নিয়ে পাইলা ডাইলা একটু স্বাস্থ্যহীন করে বা দুধও বেশি দিল বা বিক্রি করলাম, এইরকম আর কি সিস্টেম আর কি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। সেগুলো কি মানে খাওয়ান দাওয়ান করলে, যত্ন করলে কি হ্যাঁ, ভালো? হ্যাঁ, বলি ঠিক আছে। গরু তো আর শরীর তো আর বাঞ্জা না, বা শরীর তো আর যে জায়গায় টানছে হালকা হয়ে, এই জায়গায় তো থাকবে না। শরীর মনে করেন যত্ন করলে, খাবার দাবার ভালো হলে অবশ্যই শরীর হবে, স্বাস্থ্য আচ্ছা, ভালো হবে। হেলাল ভাই, সর্বশেষ একটা কথা জানতে জি। চাই। আপনি অনেক দিন হলো এই লাইনে জি, আছেন, জি, সেক্টরে আছেন। জি আছে। তো নতুন যারা খাবার করতে চায়, জি। একদমই নিউ, জি। তারা কোন ধরনের গরু দিয়ে শুরু করলে মানে সফলতার মুখ দেখতে পারবে বলে মনে করেন? আমাদের যে একটা অভিজ্ঞতা, ধরেন আমি আজকে একটা খামার দিব, নতুন একজন মানুষ, আমার যে একটা অভিজ্ঞতা, আপনারা ওই যে গরু আছে হাড়ে বেচে বা অনেক খামারে বেচে ভালো, আমার 10টা গরু আছে, অনেক খামারিরা আছে ভালো, আমার 20টা গরু আছে, এক সাইডে রাইখা
পাশে এটা ভালো না, লাত্তি দেয় বা দুধ কম দেয়, এটা বিক্রি করে দিব। এরকম অনেক খামার কি অনেক খামারে আছে, বা সব খামারে এরকম ভাবে বিক্রি করে গাভিগুলা। 20 টাকা গাভি আছে এক সাইডে রেখে, বাদ দা যেগুলা দুধ দেয় না বা কম দেয় এগুলা বিক্রি করে। অনেক বাইরে আছে নতুন খামারে এগুলো কিনে, বুঝছেন? এই যে ধরা খাইলো, এগুলো লাগিলে আমার খামারে চলে না, আমি এক সাইডে রাখছি, বিক্রি করে দিব। এগুলা কিনলেই ধরা। এই যে সেগুলো তো খামারে একজন নতুন খামারি বুঝতে পারবে না। বুঝতে পারবেন, এর জন্য ধরা। তার উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনার জাকির ডেইরি ফার্মে আসেন, আইসা আমাদের ফার্মে এরকম কোনো সিস্টেম নাই বলে এই গরুটা পছন্দ হয়েছে এটা বিক্রি করবো না। যেটা ভালো 30 কেজি দুধের গরু আছে, 20 কেজি দুধের গরু আছে, 15-16 কেজি হইতাছে বা প্রেগনেন্ট, এরকম সিস্টেম আছে, বা যেটা নিবেন সেটাই বিক্রি করবে। আমি এটাই বলতে চাই, আপনারা জাকির ডেইরি ফার্মে আসেন, আইসা ভালো একটা জাত নিয়ে যান বা এইগুলোর থেকে নিয়ে শুরু করেন, অবশ্যই লাভবান হইতে পারবেন। একটু আশা, আমাদের আশাবাদী। আসার ঠিকানাটা বলেন। আসার ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর থেকে যারা আসবেন, ডাইরেক্ট কলাতিয়া বাজার, কলাতিয়া বাজার থেকে হারাকান্দি থেকে সানারঘাট থেকে 5 মিনিট আটলে আমাদের খামার, বা কলাতিয়া বাজার আইসা ডাইরেক্ট সিএনজি নিয়ে বা অটো নিয়ে হারাকান্দি সানারঘাট আসতে পারবেন। ঠিক আছে ভাই, ভালো জি, থাকবেন, আবার জি, দেখা হবে জি, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।